ভালুকায় সেনাবাহিনীর অভিযানে 7 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ইসরায়েলের অভ্যন্তরে 140টিরও বেশি রকেট ও ড্রোন হামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ময়মনসিংহে বালুকা আর্মি ক্যাম্পে রাতভর যৌথ অভিযানে 7 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার রাতে এই অভিযান চালানো হয়। এই সময় বালুকা উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও ওষুধসহ 3 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে, সেনাবাহিনীর অফিসার জানান। বালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহমুদ নুমান মুন্সি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে আমাদের অভিযান এই অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলে 130টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। বারবার সাইরেন বেজে উঠলে অনেকেই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। শুধু তাই নয়, একদিনে ইসরায়েলে 10টির ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে 6 জন লেবানন এবং 3 জন ইরাকের এবং 1 জন অজানা বংশোদ্ভূত। সেনাবাহিনী 60টি ড্রোন আটক করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের। অপরদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার আশরাফুল আরফিন বলেন, গত জুলাই আগস্টে সাবেক মন্ত্রী ছাত্র জনতা আন্দোলনের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিলেন তারা। আশরাফুল আরফিন সহ 3 ব্রিটিশ আইনজীবী। আশরাফুল আরফিন বলেন, তৎকালীন সরকার শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে নির্বিচার রবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং পাখি ছুরা ও তাজা বুলেটের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। তিনি আরও বলেন, প্রমাণ নষ্ট করতে লাশ পুরানো হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনে এগুলো সবই মানবতা বিরোধী অপরাধ। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।